শহরের যান্ত্রিকতা ভুলে যারা মাটির গন্ধ আর নীল পাহাড়ের টানে হারিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই ব্লগটি। পুরুলিয়ার লুকোনো রত্ন সুবর্ণরেখা নদীর তীরে এক শান্ত উইকেন্ড, যা আপনার পরবর্তী উইকেন্ড ট্রিপের জন্য সেরা গন্তব্য হতে পারে। একটা কথা বলে রাখি, এই বানসা পাহাড়ে রক ক্লাইম্বিং করানো হয়। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ মলি। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি পুরুলিয়ারই একটা অফবিট গ্রাম তুলিন। তো চলুন আমার সাথে। পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী শেষ গ্রাম তুলিন। তুলিন কিভাবে আসবেন? ট্রেন পথে সব থেকে সুবিধাজনক হলো মুড়ি জাংশন। সেখান থেকে অটোয় মাত্র 10-15 মিনিটে তুলিন পৌঁছানো যায়। ভোর 4:30 বাজে। তো ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে এসেছি মুড়ি স্টেশন। এখানে ভালোই ঠান্ডা আছে, মার্চ মাস, তবুও ঠান্ডা আছে। অনেকে বলছিল যে গরম থাকবে, কিন্তু না, যথেষ্ট ঠান্ডা। ওয়েদার বেশ ভালো। এবার দেখা যাক আগে গিয়ে কি হয়। মুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে একটু দরদাম করে তুলিন পৌঁছে যাবেন। তুলিনে এসে একদিনেই আপনারা ভ্রমণ করে চলে যেতে পারেন। আমি এই লজে ছিলাম কারণ আমি তুলিনের পরে আর একটা অন্য জায়গায় যাব বলে। লজের ভাড়া মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে, আর খাবার ব্যবস্থা এখানে তেমন একটা নেই। এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বানসা পাহাড়। ওখানে যাব একটু পরে। বসন্তকালে তুলিন এবং এর পার্শ্ববর্তী এলাকা পলাশ ফুলের রক্তিম আভায় সেজে ওঠে। তুলিন নিজেই একটি পাহাড়ি ও জঙ্গল ঘেরা এলাকা হওয়ায় এখানে পলাশ গাছের আধিক্য দেখা যায়। পলাশ দেখতে তো সবাই কম বেশি বরন্তিতে যান। তো এবার আপনাদের দেখাবো একটা নতুন অফবিট গ্রাম, সেটা হচ্ছে ঝালদা সার্কিটের তুলিন। বরন্তিতে আমি এর আগেও গেছি, কিন্তু এই তুলিনে সত্যি বলছি, তুলিনে অনেক বেশি পলাশ দেখতে পাওয়া যায়। বছর পলাশ ফুটতে দেরি হচ্ছে কারণ শীতটা এখনো সেভাবে কমেনি। তৎসত্ত্বেও এখানে তুলিনে বিশেষ করে প্রচুর পলাশ ফুল ফুটেছে। তো আপনারা অবশ্যই একবার আসুন তুলিনে। সত্যি বলছি, মানে ভীষণই ভালো লাগছে। মেঘ করেছে বলে সেভাবে আমি দেখাতে পাচ্ছি না। বিভিন্ন ঋতুতে পুরুলিয়ার বিভিন্ন রকমের রূপ, কিন্তু আমরা সাধারণত এই পলাশ দেখতে আসি বসন্তকালে। বসন্তকাল মানে পুরুলিয়া একদম লাল হয়ে ওঠে। চারিদিকে শুধু পলাশ দেখুন। ভিড় ভাড় বেশি লোকজন আমার বরাবরই একটু অপছন্দ। তো সে কারণে আমি যেখানে একটু নির্জনতা পাই সেখানেই আসি। তো আপনারাও যারা আমার মতো নির্জনতা পছন্দ করেন তারা কিন্তু তুলিন একবার আসতেই পারেন। তুলির মতো আঁকা তুলিন। তুলিনের প্রধান আকর্ষণ হলো সুবর্ণরেখা নদী। হিন্দি বলয়ে এটি স্বর্ণরেখা নামে পরিচিত। ওই যে সুবর্ণরেখা, এটি কেবল একটি নদী নয়, এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এক প্রাকৃতিক সীমানা। তুলিন থেকে এই নদীর রূপ অত্যন্ত শান্ত ও মনোরম। লোককথা অনুযায়ী বহু বছর আগে এই নদীর বালু ও পলি থেকে সোনার রেণু পাওয়া যেত, তাই এর নাম সুবর্ণরেখা। বর্তমানে সোনার অস্তিত্ব না থাকলেও নদীর চরে বসে সূর্যাস্ত দেখা পর্যটকদের কাছে এক অমূল্য অভিজ্ঞতা। সুবর্ণরেখার তীরে অবস্থিত ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার সীমান্তবর্তী গ্রাম তুলিন
এসেছি, তাই সুবর্ণরেখার পুরনো যেটা ভাঙা ব্রিজ রয়েছে সেটার কাছে না এসে পারলাম না। মানে ভাঙা দেখুন, কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু এখনো অনবদ্য। এই হচ্ছে সুবর্ণরেখা জল, আর সন্ধ্যা নামতে এসেছে যে কারণে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যার সৌন্দর্যও কিন্তু আলাদা। এসেছি বানসা পাহাড় বা বাসা পাহাড়, যেটা তুলিনেই অবস্থিত। এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় তবুও যা দেখা যাচ্ছে, মানে আমার সন্ধ্যাবেলাতে এসে এত ভালো ভিউ, তো দিনের বেলায় আসলে পরে না জানি আরো কত সুন্দর হতো। বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড, হাওয়াও দিচ্ছে। একটা কথা বলে রাখি, এই বানসা পাহাড়ে রক ক্লাইম্বিং করানো হয়, তো সেটা খুব সম্ভবত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অব্দি হয়। এই বানসা পাহাড়ের ওপর থেকে একদিকে সুবর্ণরেখা নদী এবং অন্যদিকে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ জঙ্গল ও পাহাড়ের প্যানোরামিক ভিউ দেখা যায়। এখান থেকে সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। এছাড়াও এই পাহাড় সংলগ্ন কেরাউরি জঙ্গলে প্রচুর ময়ূর, কাঠঠোকরা এবং বিভিন্ন পরিযায়ী পাখি দেখা যায়। শান্ত পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে পাহাড় ভ্রমণ মন ভালো করে দেয়। পাহাড়ের বাঁকে পলাশের লাল রং আর সুবর্ণরেখার বয়ে চলা, এই নিয়েই আমার তুলিন সফর আজ শেষ করছি। সবাই ভালো থাকবেন।